কেউ পাগলের মতো ভালোবাসে আর কেউ পাগল বানিয়ে দিয়ে চলে যায়। তো আজকের গল্পটি দেখো, তোমাদের মন ছুঁয়ে যেতে বাধ্য হবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই দুটি বাচ্চাকে আমরা দেখতে পাই, তারা খেলা করছিল। তো ছেলেটি একটা মুখোশ পরে মেয়েটিকে ভয় দেখাচ্ছিল, আর এমন সময় লায়লার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই হচ্ছে গল্পের নায়িকা লায়লা। লায়লা প্রায় সময় এই স্বপ্নটাই দেখে। লায়লা ছিল খুবই আকর্ষণীয় আর সুন্দরী। তার এলাকা, কলেজ, সব জায়গার ছেলেরাই তার পিছনে ঘুরতো। আর লায়লা এই ব্যাপারটায় বিরক্ত হতো না, সে বেশ এনজয়ই করতো, কারণ প্রায় মেয়েই চায় যে তার পিছনে এক গাদা ছেলে ঘুরুক। তো কলেজে লায়লার এক বান্ধবী নতুন বয়ফ্রেন্ড পটিয়েছে এবং তার সঙ্গে ডেটে গিয়ে চুমু খেয়েছে, সেই গল্প দিচ্ছে। আর লায়লা তার বান্ধবীর থেকে তার এক্সপিরিয়েন্স শুনছে, যে তখন কেমন লেগেছিল, কেমন ফিলিংস হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। কারণ লায়লা ছেলেদেরকে ভাও দেয় এই জন্য যে তার পিছনে ছেলেরা শুধু ঘুরুক। সে কারোর সঙ্গে এখনো পর্যন্ত কোনো রিলেশনে যায়নি, কিন্তু এখন তার বান্ধবীর থেকে উত্তেজনামূলক গল্প শুনে তারও প্রেম করতে ইচ্ছা করছে। তবে লায়লার ওই 2-4-10টা প্রেম করা পছন্দ না। সে একজনকেই ভালোবাসবে এবং তাকেই বিয়ে করবে, এটাই তার ইচ্ছা। তো রাত্রেবেলায় লায়লা তার বোন আম্মুকে ডেকে তোলে। আসলে তাদের বাড়ির ওখানে একটা ঝর্ণা আছে, আর সেই ঝর্ণাকে উদ্দেশ্য করে যদি কেউ তার মনের কথা বলে সেটা পূর্ণ হয়ে যায়। তাই লায়লা তার ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রার্থনা করতে যাবে। তাই লায়লা তার বোন আম্মুকে নিয়ে জঙ্গল পেরিয়ে সেই ঝর্ণার কাছে যেতে থাকে। আর মাঝপথে একটা গাড়ি আসতে তারা দেখে, আর সেই গাড়ির থেকে কিছু ছেলে নামে। তারা ভয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর ওই ছেলেগুলোর মধ্যে একটি ছেলে হিসু করতে আসে, আর সেখানেই এরা লুকিয়েছিল। আম্মু সেখান থেকে তিড়িং করে লাফিয়ে বেরিয়ে আসে, আর ছেলেটিও চমকে ওঠে, আর সে পা পিছলে লায়লার ঘাড়ে এসে পড়ে। আর এতে লায়লাও ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে কোনো প্রকারে পালিয়ে চলে যায়। কিন্তু লায়লার টর্চটা ওখানেই পড়ে থাকে। তো ছেলেটি সেই টর্চটি তুলে নেয়। তো এই হচ্ছে লায়লার বাবা মাসুদ। আসলে লায়লাদের খুবই সম্ভ্রান্ত পরিবার। লায়লার বাবা শহরের নামজাদা একটা লোক, কারণ তারা খুবই বড় লোক। ওই জন্য লায়লার বাবার কাছে প্রায় সময় পার্টির লোকেরা আসে তাকে তাদের পার্টিতে জয়েন করার জন্য। কিন্তু লায়লার বাবার এইসব পলিটিক্সে খুব একটা ইন্টারেস্ট নেই। তো লায়লার বাবার একটা জমি গোলাম সারবান্ত নামে একটি লোক দখল করে রেখেছে, আর সেই জমিটা ছাড়ানোর জন্য এদের কাছের লোক, মানে এদের বাড়িতেই থাকে, এর নাম জাবেদ, এ আন্দোলন করতে থাকে। জাবেদ নিজেকে এমনটা দেখায় যেন সে লায়লার বাবা মাসুদকে খুবই সমূহ করে চলে এবং তাদের পরিবারের সে খুব খেয়াল রাখে। তো যখন এদের বাড়ি থেকে এই পার্টির নেতা চলে যাচ্ছিল, তখন সে জাবেদকে ডেকে বলে, মাসুদের মেয়ে লায়লা বড় হচ্ছে, আর এই বাড়ির জামাই যে হবে তাকে আমি টিকিট দেব। আসলে লায়লার বাবা যেহেতু অনেক বড় লোক বা সমাজে তার একটা বেশ নামজাদা জায়গা আছে, তাই তাকে বা তার পরিবারের কাউকে এই পলিটিক্সে আনতে পারলে সেই পার্টিকে অত সহজে হারানো যাবে না। আর এইদিকে জাবেদ লায়লাকে মনে মনে ভালোবাসত, মানে সে লায়লাকেই বিয়ে করার জন্য এখানেই পড়ে থাকে, আর তার বাবার কাছে নিজেকে ভালো প্রমাণ করে বা সাহায্য করে। আর এইসব শোনার পরে জাবেদ ভেবেই নেয় যে লায়লাকে যে প্রকারেই হোক বিয়ে করতে হবে, তাহলে তার কাছে লায়লাও থাকবে আর পাওয়ারও থাকবে। তো রাত্রেবেলা লায়লা দেখতে পায় একটি ছেলে রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখছে। এই ছেলেটি আর কেউই নয়, সেদিন রাত্রেবেলা যার সঙ্গে লায়লা ধাক্কা খেয়ে পড়ে গেছিল সেই ছেলেটি। আসলে ছেলেটি লায়লাকে পছন্দ করে ফেলেছে। তো এরপর থেকেই ছেলেটি রাস্তাঘাটে প্রায় সময় লায়লাকে ফলো করতো। তো লায়লার বান্ধবীরা ছেলেটিকে চিনতে পারে। ছেলেটির নাম ক্যাশ। আসলে লায়লার বাবার জমি যে দখল করে রেখেছে সেই গোলাম, এটা তার ছেলে। মানে ক্যাশ আর লায়লা এদের দুজনের বাবারাই একে অপরের শত্রু। তো লায়লার বোন আম্মু ছেলেটির ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়ে বলে, আরে ও তো বাবার বিগড়ানো ছেলে, 1 নম্বরের মাতাল, মেয়েদের সঙ্গে ফুর্তি করে বেড়ায়, আর একটা মেয়েকে তো সে প্রেগনেন্টও করে দিয়েছিল। সে দুবাই চলে যায় তারপরে এবং তা করে। মানে ক্যাশের ব্যাপারে লায়লা একটাও ভালো কথা শোনে না। লায়লার মনে হয় যে সবটাই হয়তো আজগবি বা সত্যিও হতে পারে। লায়লা ভাবে ক্যাশকে যদি আমি ভাও না দেই তাহলে ও হয়তো আমার পিছনে আর আসবে না, কারণ যে ছেলেটা এত মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায় সে নিশ্চিত আমার জন্য একা পড়ে থাকবে না। কিন্তু এর ঠিক উল্টো হয়। লায়লা যখনই যেখানে যেত ক্যাশের গাড়ি তার ঠিক আগে এসে দাঁড়াতো, মানে ক্যাশ তার পিছু ছাড়ে না। তো লায়লাকে ফলো করা পর্যন্ত ঠিক ছিল, এরপর থেকে আরো বেশি বেশি ঘুরতে থাকে। লায়লার জন্মদিনে তার বন্ধুরা অনেক আগেই পার্টি পেয়ে যায়, আর সে জন্মদিনে একটা ফোনও গিফট পায়। আর সে কোথাও খেতে গেলে সেই খাবারের বিল আগেই পে হয়ে যায়, রিসার্চেও আগে থাকতেই হয়ে যায়। মানে লায়লা যেখানেই যা কিনতে যাক না কেন সব তার জন্য ফ্রি। তো এইসবে লায়লা মনে মনে খুব খুশি হয়, কিন্তু লোকচক্ষুর কথা ভেবে তার রাগ হয়। সে একদিন ক্যাশের কাছে গিয়ে বলে, তুমি কি চাও বলো তো, আমার পিছনে এইভাবে পড়ে আছো কেন? ক্যাশ বলে, এই টর্চ লাইটটা সেদিন তুমি ফেলে এসেছিলে,
তাই দেওয়ার জন্য পিছনে ঘুরছি। আসলে আমার কাছে তোমার নাম্বার নেই তো, তাই যোগাযোগ করতে পারিনি, পিছনেই ঘুরতে হচ্ছে। লাইলা বলে বেশি স্মার্ট হোস না। হ্যাঁ। ক্যাশ বলে থোবরা তো ভালো না, না একটু তো স্মার্ট হতেই হবে। লাইলা বলে আজকের পর থেকে তুই আমার পিছু পড়বি না, বলেছে টর্চ না নিয়েই সেখান থেকে চলে যায়। তো লাইলা তো একটা ভাব নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু রাত্রেবেলা তার যেন ভিতর থেকে কেমন একটা ফিল হচ্ছে যে ক্যাশের সঙ্গে তার যেন আগেও কোনো না কোনো কানেকশন তো আছেই, তাকে যেন সে খুব ভালো করেই চেনে, কিন্তু সে বুঝতে পারছে না, আর এই কারণেই তাকে সে চেয়েও এড়াতে পারছে না। ক্যাশ পায়রার পায়ে একটা চিঠি বেঁধে লাইলার কাছে পাঠায়। চিঠিতে লেখা ছিল এইবারে তুই আমাকে খুঁজবি। তো এরপরে একদিন লাইলা আর আম্মু একটা বিয়ে বাড়িতে যায়, আর কাকতালীয়ভাবে সেখানে ক্যাশও ছিল। তো ক্যাশের বন্ধুরা বলে যে লাইলার নাম্বার তারাই জোগাড় করে দেবে। ক্যাশ বলে আমি কখনো কোনো মেয়ের কাছ থেকে যে নাম্বার চাই না, ও আমাকে নিজেই নাম্বার দেবে এবং কথা বলবে। তো এই বিয়ে বাড়িতে তাদের চোখে চোখে অনেক কথাই হয়ে যায় এবং একসময় লায়লা নিজেই নাম্বার দিয়ে দেয়। তো এরপরে তারা ফোনে কথা বলতে থাকে। তো লায়লা বলে যে তোর ব্যাপারে অনেক কিছুই আমি শুনেছি, নেশা করে পড়ে থাকিস, মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার একজনকে প্রেগনেন্টও করে দিয়েছিস। ক্যাশ বলে নেশা সে তো কবেই ছেড়ে দিয়েছি আমি, আর মেয়েদের সঙ্গে ঘোরার ব্যাপারটা যে তোমাকে ইনফরমেশান দিয়েছে তার থেকে একটু ভালো করে খোঁজ নাও, খুব একটা হয়তো খারাপ কিছু পাবে না। মানে ক্যাশের ব্যাপারে যতটা বলা হয়েছে আসলে সে ততটাও না। তো ক্যাশ লায়লার সঙ্গে দেখা করে কথা বলতে চায়, তো লায়লাও সম্মতি জানায়। তো সকালে তার বোন আম্মু বলে যখন কিছু হবেই না তাহলে তোরা দেখা করছিস কেন, কথা বলছিস কেন? লায়লা বলে তো কি হয়েছে, আমাদের কলেজে যেতে ভালো লাগে, তাই বলি কি আমরা সারা জীবন কলেজ যাব? আর সে পরে অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে আমি করে নেব, ও কোনো ব্যাপার না, আজ এই সময়টা আমার হাতে আছে, এটাই এনজয় করি। মানে এক কথাই লায়লা টাইম পাস করছে, কতকটা সে মজা নিচ্ছে। তো কলেজের পরে লায়লা লুকিয়ে ক্যাশের গাড়িতে গিয়ে ওঠে। তো ক্যাশ লায়লাকে একটা জায়গায় নিয়ে আসে। লায়লা বলে তুই এখানে প্রায় আসিস? ক্যাশ বলে হ্যাঁ, আমার পাহাড় খুব ভালো লাগে, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছিস, ওই পাহাড়ের ওপারে আমার যাবার খুব ইচ্ছে। আমি ওই পাহাড় চড়ার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু হাফ দূর গিয়ে আর যাওয়া যায়নি, তবে একদিন আমি যাবই, পাহাড়ের ওই পারে কী আছে আমি দেখবই। তো লায়লা ক্যাশের সঙ্গে টাইম পাস করলেও সে ক্যাশকে না ঠিক এড়াতে পারছে না, কারণ তার ভিতর থেকে ক্যাশের জন্য অনুভূতি হচ্ছে। তো এরপর থেকে তাদের ঘোরা বেড়ানো সবার চোখে পড়তে থাকে। কারণটা এই যে তারা বন্ধু হলে সমস্যা হতো না, সমস্যা এখানেই যে তাদের বাবারা একে অপরের শত্রু, সুতরাং সবার চোখে লাগবে, এটাই স্বাভাবিক। তো একদিন তারা গাড়ি করে যাচ্ছিল, এমন সময় তাদের পিছনে একটা গাড়ি ফলো করছে, সেটা ক্যাশ বুঝতে পারে এবং সে চালাকির সঙ্গে একটা গলির মধ্যে ঢুকে লায়লাকে সেখানে নামিয়ে দেয় এবং ফট করে তার বোনকে গাড়িতে তুলে নেয়। এরপরে ক্যাশ কিছুটা যাওয়ার পরে গাড়ি থামায় এবং তাকে ফলো করা গাড়ির মধ্য থেকে লোকটিকে টেনে বার করে। সে আর কেউই নয়, জাভেদ। আসলে জাভেদের সন্দেহ হওয়ায় সে লায়লাকে ফলো করছিল। এবারে জাভেদ যথারীতি ভাবে যে গাড়ির মধ্যে লায়লা আছে এবং সে গাড়ির দরজা খুলতেই দেখে এখানে তো লায়লা নেই। এবারে ক্যাশ জাভেদকে ধরে মারতে থাকে। সে বলে আমার বোনের সঙ্গে খারাপ ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি বলে তাকে ওখানেই মারতে থাকে সারা লোকের সামনে। এখানে জাভেদ পুরো উল্টো কেস খেয়ে যায়। তো এরপরে লায়লা বাড়ি আসতেই তার বাবা তার মাথায় হাত রেখে দিব্যি করিয়ে বলে যে সে যেটা শুনতে পাচ্ছে ক্যাশের সঙ্গে সত্যি তার কোনো সম্পর্ক আছে কিনা। লায়লা দ্বন্দ্বে পড়ে যায়, সে কি বলবে ভেবে পাচ্ছে না। সে কতকটা না চাইতেই যেন বলে ফেলে যে ক্যাশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। লায়লার বাবা খুশি হয়ে বলে আমি জানতাম আমার মেয়ে এমন কাজ করবে না, ওই চোরেদের সঙ্গে আমার মেয়ে কোনো সম্পর্কই রাখবে না। কিন্তু লায়লা ঘরে এসে কাঁদতে থাকে, কারণ সে তার বাবাকে মিথ্যে বলেছে। সে এইবারে ঠিক করে নেয় যে সে ক্যাশের সঙ্গে সম্পর্ক ভেঙে দেবে, আর সে ওই রাতের বেলাতেই ক্যাশের সঙ্গে সরাসরি দেখা করে। তো লায়লা ক্যাশকে বলে যে আমাদের সম্পর্ক আর এগোনো সম্ভব নয়, তুই আমাকে ভুলে যা। ক্যাশ বলে আরে এভাবে কি করে ভুলবো, দরকার হলে তোর বাবার পায়ে পর্যন্ত আমি পড়ে যাব, তোর বাবাকে আমি যে প্রকারেই হোক মানাবই। লায়লা বলে না রে, এটা সম্ভবই না। ক্যাশ বলে আচ্ছা ঠিক আছে চল আমরা পালিয়ে যাই, তাহলে সেই পাহাড়ের ওপারে গিয়ে আমরা থাকবো। লায়লা বলে আমরা কিছুদিনের জন্য একটু দূরে থাকি, তারপরে আমি নিজে থেকেই তোর কাছে আসবো। ক্যাশ বলে ঠিক আছে, তোর ইচ্ছা, যা বলবি তাই হবে। আর ঠিক এমন সময় সেখানে লায়লার বাবা ও লোকজন চলে আসে। আর যেহেতু তারা এই রাত্রেবেলা জঙ্গলের মধ্যে বসে কথা বলছে, স্বাভাবিক সবাই ব্যাপারটা খারাপভাবেই নেয়। তো ক্যাশ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেটা ভাবছে তেমন কিছুই না, কিন্তু মাঝখান দিয়ে জাভেদ এসে একেবারে হিরো সাজে, কারণ সে তো সুযোগ পেয়ে গেছে। আর লায়লা সেখানে একটাও কথা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। তো বাড়িতে এসে জাভেদ লায়লার বাবাকে পুরো কনভিন্স করতে শুরু করে, মানে যতটা কনভিন্স করলে লায়লার সঙ্গে তার বিয়েটা হয়ে যাবে।
আর এইদিকে ক্যাশের বাবাও ক্যাশকে বকতে থাকে যে আর মেয়ে পেলি না, সেই ওখানেই যেতে হলো। তো ক্যাশ তার বাবাকে বলে, বাবা আমি সব করব, কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো, সব কিছু করব, শুধু লাইলাকে আমার থেকে কেড়ে নিও না। তো পরের দিন ক্যাশের বাবা লাইলাদের বাড়িতে আসে। আসলে ক্যাশের বাবার এখানে আসার বিন্দু মাত্র ইচ্ছে নেই, শুধু তার ছেলের জন্য সে এসছে। তো লাইলার বাবা ক্যাশের বাবাকে ঘরে ঢুকতেই দেয় না। সে বলে যা কথা হবে বাইরেই হবে, আর বলে আমি মেয়ের বাবা, কোনো চোরদের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তো ক্যাশের বাবা বলে, আপনি ভুল ভাবছেন, ওই জমিটা আমি গভর্নমেন্টের কাছ থেকেই কিনেছি, আমি জানতামই না ওই জমিটা আপনার সঙ্গে গভর্নমেন্টই প্রতারণা করেছে, আমি করিনি। কিন্তু লাইলার বাবা কোনো কথাই শোনে না, সে ক্যাশের বাবাকে যাচ্ছে তাইভাবে অপমান করে। তো যাওয়ার সময় ক্যাশের বাবা বলে যায়, আমার ছেলের জন্য এই বাড়ির থেকেই আমি বউ নিয়ে যাব, আপনি দেখি কি করেন। তো এখানেও জাভেদ একটু হিরোগিরি সাজে। তো এখানে রাগের মাথায় লায়লার বাবা জাভেদের সঙ্গে লায়লার বিয়ে ঠিক করে ফেলে। তো লায়লা বিয়ে করবে না বলে অনেক কিছুই করে, কিন্তু তার বাবা কোনো কথাই শোনে না। তো অবশেষে বিয়ের দিন লায়লা উপরওয়ালার কাছে প্রার্থনা করছে তার বিয়েটা যেন কোনো প্রকারে ভেঙে যায়। সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তো লায়লার বাবা শেষ কথা বলে যায়, এই বিয়ে যদি ভেঙে যায় আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো লায়লা এরপরে আর কিছুই বলতে পারে না। তো লায়লা সত্যি সত্যিই বিয়ে হয়ে যাচ্ছে শুনে ক্যাশ লায়লাদের বাড়িতেই চলে আসে এবং সে লায়লার বাবার কাছে হাত জোড় করে বলে, দেখুন আমার বা আমার বাবার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তা প্লিজ আমাদেরকে ক্ষমা করুন, এইভাবে আপনার মেয়ের জীবনটা শেষ করে দেবেন না। কিন্তু লায়লার বাবা ক্যাশকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। ক্যাশ তাও মাথা ঠান্ডা করে বলে, আপনার যে ছেলে পছন্দ তার সঙ্গেই বিয়ে দেবেন ঠিকই আছে, কিন্তু আপনার মেয়ের কথাটা একবার শুনুন। কিন্তু লায়লার বাবা তার জায়গাতেই পুরো অনড়, তার লোক দ্বারাই ক্যাশকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখন ক্যাশ রেগে গিয়ে বলে, আমার বাবা ঠিকই বলতো, আপনি ভদ্র কথার মানুষই নন। আর এই সব কিছু ওপর থেকে লায়লা শুনতে পায়। লায়লা এতক্ষণ বা এতদিন কি ঘটে গেছে এর বিন্দু বিসর্গ কিছুই জানে না। লায়লা ভাবে ক্যাশ তার বাবাকে অপমান করছে, সে খুবই রেগে যায়। তো ক্যাশ লায়লাকে দেখতে পেয়ে বলে, লায়লা চলে আয়, আমাদের ওই পাহাড়ের ওই পারে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোকে নিয়েই যাব, এদের কারোর কথা আমি শুনবো না। লায়লা বলে, না আমি যাব না, তুই না বলেছিলিস আমার বাবার পায়ে পড়ে যাবি, কিন্তু এখন তো উদ্ধত্ত দেখাচ্ছিস। সবাই ঠিকই বলেছিল, আমিই ভুল ছিলাম, আজকে আমি বিয়ে করব আমার মর্জিতেই, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। ক্যাশ বলে, হ্যাঁ ঠিক আছে, তোকে না হয় আর একবার ছাড়লাম, আমি আর কোনোদিনও তোকে খুঁজতে আসবো না, তুই আমাকে খুঁজবি। তো এরপরে দেখতে দেখতে 4 বছর কেটে যায়। একদিন ক্যাশের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। তো ক্যাশের জন্য অনেক অপেক্ষা করা হয়, কিন্তু ক্যাশ আসে না। আসলে এই 4 বছর ধরে ক্যাশের কোনো খোঁজই নেই, সে যে কোথায় গেছে বা আছে কেউ জানে না। তো একদম শেষ মুহূর্তে ক্যাশ আসে। সে এখন মাজনু হয়ে গেছে, সে পুরো পাথর। প্রথমে তার প্রিয় মানুষকে সে তো হারালো, এখন তার বাবাকেও সে হারিয়েছে। মানুষ যখন অতিরিক্ত কষ্ট সহ্য করতে শিখে যায় তখন তার আর কান্নাটা পায় না। এদিকে ক্যাশের বাবার মৃতদেহ তখনও পড়ে আছে, আর ওইদিকে ক্যাশের দিদি জামাইবাবু সম্পত্তির ভাগাভাগি নিয়ে কথা তোলে। ক্যাশ বলে, আমার কিছুই লাগবে না, আমি সব সম্পত্তি তোমাদের নামেই লিখে দেব, একটাই শর্ত, তোমরা আমার বাবার মৃত মুখটাও আর দেখবে না। তো এরা তাতেই রাজি হয়ে যায়। তো এরপরে ক্যাশের বাবার কবর দেওয়ার পরে ক্যাশ ওই কবরের পাশেই অনেকক্ষণ চুপচাপ বসেই ছিল। আসলে ক্যাশ এই 4 বছর লন্ডনে ছিল, সবাই ভাবে সে মদ মেয়ে মানুষ নিয়েই পড়েছিল, কিন্তু এমনটা নয়। সে লায়লাকে ভোলার জন্য এত বছর তার থেকে অনেক দূরে গিয়েছিল, যদি কষ্টটা একটু কমে। একদিন ক্যাশ তার বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল। ক্যাশ হঠাৎ দেখতে পায় তাদের পিছনে লায়লা। এত বছর পরে সে লায়লাকে দেখতে পেয়ে তার বুকটা হু হু করে ওঠে। সে আর নিজেকে সামলাতে পারে না, সে রেস্টুরেন্ট থেকে তখনই বেরিয়ে যায়, কারণ তাকে সবাই যেভাবে জানে তার কান্নাটা ঠিক সবার সামনে মানায় না। তো লায়লার বিবাহিত জীবন খুব একটা ভালো চলছে না। তার স্বামী জাভেদ এখন এমএলএ হয়েছে, সে রোজ রাত্রেবেলা মদ খেয়ে বাড়ি ফেরে, আর তার সঙ্গে তো মেয়েবাজি আছেই। আর স্বাভাবিকভাবেই লায়লা কিছু বলতে গেলে তাকে মার খেতে হয়। আর এত কিছু চোখের সামনে ঘটতে দেখে লায়লার বাবাও কিছুই বলতে পারে না, কারণ সে অধিকার তার হাতে আর নেই। এখন তার নিজের সিদ্ধান্তের ওপরে নিজের রাগ হয়। আর জাভেদ লায়লার সঙ্গে বিয়ের আগে পর্যন্ত লায়লা তথা লায়লার পরিবারকে যে সম্মানটা করতো এখন সে আর তা করে না। তো লায়লা যখন জানতে পারে ক্যাশ ফিরে এসেছে, সে তার বোন আম্মুকে বলে সে ক্যাশের সঙ্গে দেখা করতে চায়।
তো আম্মু বলে এই 4 বছর ও লন্ডনে ছিল, ওখানে খুব ফুর্তি করে বেরিয়েছে, তোর জন্য ও কখনোই কেঁদে মরে যাচ্ছে না। লায়লা বলে সে যাই হোক, আমি একবার দেখা করতে চাই। আর এইদিকে মাঝে মধ্যেই ক্যাশকে পাওয়া যায় না, সে একা একাই এখানে ওখানে চলে যায়। তো একদিন তার বন্ধুরা তাকে পাহাড়ের একটা জায়গা থেকে খুঁজে বার করে। তো ডাক্তার এসে বলে ক্যাশ ডিপ্রেশনে আছে, ওকে একটু সঙ্গ দিও আর চোখে চোখে রেখো। তো অবশেষে ক্যাশের সঙ্গে লায়লা দেখা করে। তো ক্যাশ লায়লাকে এত বছর পরে এইভাবে দেখে সে কতকটা অজ্ঞানী হয়ে যায়। তো ক্যাশের এই অবস্থা দেখে লায়লা কেঁদেই ফেলে। সে আম্মুকে বলে দেখ, ও এত বছর কোনো ফুর্তি করেনি, ও আমাকে ছেড়ে খুবই কষ্ট পেয়েছে, দেখ ওর অবস্থাটা দেখ, ও তো একটা পুরো জীবন্ত লাশ হয়ে আছে। আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি ঠিক করিনি। তো লায়লার বোন আম্মু এদের দুজনকে একসঙ্গে দেখে এবারে বুঝতে পারে যে সত্যি সত্যি এরা একে অপরকে পাগলের মতো ভালোবাসে। সেই লায়লাকে কোনো রকমে বাড়িতে নিয়ে আসে। তো এইবারে আম্মু নিজে থেকেই লায়লার সঙ্গে ক্যাশের কথা বলার ব্যবস্থা করে দেয়। তো লায়লা ক্যাশকে বলে যে আমরা অনেক দূরে চলে যাব। তো ক্যাশ এইটা শোনার পরেই সে জিনিসপত্র প্যাক করতে শুরু করে দেয়। তো এরপরে লায়লা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন জাভেদ তাকে ধরে, কারণ জাভেদ জানতে পেরে গেছে ক্যাশের সঙ্গে লায়লা দেখা করেছে। তো জাভেদ গালিগালাজ করতে করতে লায়লাকে মারতে ধরতে থাকে। তো লায়লা এইবারে আর ছেড়ে দেয় না, সেও রুখে দাঁড়ায়। লায়লা বলে তুই যা করেছিস, তোর যদি কোঠের চক্কর না ঘুরিয়েছি, আমার নাম লায়লা না, আমি তো এমনিই চলে যাচ্ছিলাম, কিন্তু এইবারে তোকে আমি বরবাদ করে যাব। মানে সে জাভেদকে কতকটা হুমকি দিয়ে যায়। তো লায়লা ক্যাশের কাছে আসে। তো ক্যাশ তো চলে যাওয়ার জন্য পুরো রেডি। লায়লা বলে এখন না, আমরা কিছুদিন পরে যাব। জাভেদ আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তারপরে আমরা নির্বাধায় আমাদের মতো চলে যেতে পারবো। ক্যাশ বলে হ্যাঁ, তাতে তো অনেক টাইম যাবে, পরে তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে। লায়লা বলে না, কিছুই হবে না, একটু অপেক্ষা কর, তোর কাছে আমি আসবই। ক্যাশ বলে ঠিক আছে, আর একবার না হয় তোকে আমি ছাড়লাম, যখন তুই নিজে থেকে আসবি তখনই আমি তোর কাছে যাব। তো এদিকে জাভেদ উপলব্ধি করে যে লায়লার সঙ্গে খারাপ ব্যবহার করাটা তার ঠিক হয়নি, এতে তার পলিটিক্যাল ক্যারিয়ারের ওপরে অনেক প্রভাব পড়তে পারে। তাই সে ক্ষমা চাইতে লায়লাদের বাড়িতে চলে আসে। কিন্তু এইবারে আর লায়লার বাবা জাভেদকে বাড়িতে ঢুকতেই দেয় না। তো জাভেদ এতে অনেক রেগে যায় এবং সে বাড়ি ফিরে আসে। আর সে গলা অবধি পুরো খায় এবং সে ওই মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তো এরপরে ক্যাশের বন্ধু এসে বলে তো রাস্তা তো পুরো ক্লিয়ার, আর কোনো বাধা নেই। ক্যাশ বলে না রে ভাই, এতটা সহজ সরল আমার জীবন না, আমাকে আরও ভুগতে হবে, আর এত সহজে লায়লা আমার কখনোই হবে না, কারণ হওয়ার হলেই অনেক আগেই হয়ে যেত, এত অপেক্ষা ও করাতো না। তো এইদিকে রাত্রেবেলা লায়লা চুপিসারে পালিয়ে আসছে আর হঠাৎ তার বাবার চোখে পড়ে যায়। তো লায়লার বাবা বলে আমি তোকে আটকাবো না, যাস, কিছুদিন পরে যাস, জাভেদের কাজকর্মগুলো মিটুক তারপরে যাস, নয়তো সবাই আমার মুখে থুথু দেবে, এটুকু আমার জন্য কর। তো এরপরে লায়লা ক্যাশের কাছে আসে। বাবা হয়তো ঠিকই বলছে, জাভেদের কাজকর্ম পর্যন্ত একটু অপেক্ষা করো, তারপরে আমি ঠিক চলে আসবো। তো ক্যাশ এইবারে হাসতে থাকে আর বলে অপেক্ষাই তো করছি, আবারও করে নেব, তোকে না হয় আর একবার ছাড়লাম, যখন তোর ইচ্ছে হবে আসিস। অপেক্ষা না দূরত্ব কিছুই বুঝতে পারছিলেন, একটা খুব লম্বা বড় অপেক্ষা, ডিভোর্সের অপেক্ষা, শেষকৃত্যের অপেক্ষা, ওই যে সামনেই দাঁড়িয়ে আছে তাও অপেক্ষা। এর চেয়ে তো আমি লন্ডনেই ভালো ছিলাম, দূরে ছিলাম, ভালোই ছিলাম। হ্যাঁ, ওর জন্য খুবই কষ্ট হতো, কিন্তু নিজের ওপরে কন্ট্রোল তো ছিল। এখন মাত্র ও আমার থেকে 10 মিনিটের দূরত্বেই আছে, কিন্তু তাও অপেক্ষা। এইবারে আমি এত যন্ত্রণা সহ্য করব কি করে? তো ক্যাশের একটা ভাই ক্যাশের মুড ফ্রেশ করার জন্য তাকে পেহেলগাঁও নিয়ে যায়, কিন্তু এখানে এসেও সে একা একাই ঘুরে বেড়ায় আর যেখানে সেখানে বসে হাউ হাউ করে কাঁদতে থাকে। এর থেকে কষ্টের আর কি আছে? সে লায়লাকে পেয়েও যেন পায়নি। সে এখন আনখিয়ালি নিজের সঙ্গেই কথা বলতে শুরু করে দেয়। ক্যাশ মনে মনে কল্পনা করে যে লায়লা তার পাশেই বসে আছে এবং তার সঙ্গে সে কথা বলছে। তার সঙ্গে লায়লার 4 বছর আগের ঘোরা বেড়ানো সবকিছু অনুভব করে কল্পনাতে লায়লার সঙ্গে কথা বলতে থাকে। আসলে এই ব্যাপারটা ঠিক এমন যে বোঝানো যায় না। যারা এই বিষয়টা উপলব্ধি করেছে তারা বুঝতে পারবে যে এখানে কিন্তু অ্যাকচুয়াল ওই মনে মনে কথা বলার ব্যাপারটা ঠিক না। মানে সে সত্যি সত্যিই মুখ দিয়ে সাধারণভাবেই কথা বলবে, আর তার কথার পরিপ্রেক্ষিতে তার প্রিয় মানুষটির কাল্পনিকতার একটা উত্তর সে ভেবে নেয় এবং তার উত্তর সে নিজেই দিতে থাকে। এইভাবে কতকটা পাগলের মতোই নিজের মধ্যে সারাক্ষণ বকে যাওয়া।
আর এর ফলে কতকটা এমন ঘটে যে সেই মানুষটার সঙ্গে সশরীরে থাকাকালীন যে অনুভূতি অনুভূত হতো সেইটা এখন কাল্পনিকতায় তার অধিক মাত্রা লাভ করে। আর এর ফলে সেই মানুষটি থাকাও যায় আর না থাকাও তাই। একটা কথা আছে না, মানুষ কল্পনাতেই খুশি, ঠিক এই ব্যাপারটাই ঘটে। তো একদিন রাত্রেবেলা ক্যাশের ভাই বলে যে লায়লার বাবা তাদের জমির ওপরে যে কেস করেছিল সেটা সে তুলে নিয়েছে, আর তার কাজ দেখার জন্য সে কিছুদিনের জন্য এখান থেকে চলে যাচ্ছে, আর ক্যাশ এখানে একাই থেকে যায়। তো ক্যাশ এইবারে যেন পুরোই স্বাধীন, সে এখন ইচ্ছে মতো এখানে ওখানে পাহাড়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, আর তার কল্পনাতে সে সব সময় লায়লাকেই অনুভব করতে থাকে এবং তার সঙ্গে একা একাই কথা বলতে থাকে। তো ওখানকার লোকজন দেখে ভাবে ছেলেটা কি পাগল হয়ে গেছে, ও কন্টিনিউয়াসলি নিজের সঙ্গে বকেই যাচ্ছে কেন। তো এইসব খবর যখন ক্যাশের ভাইয়ের কানে পৌঁছায় সে এখানে চলে আসে। তো ক্যাশ তার ভাইয়ের কাছে সবার খোঁজ নেয় কিন্তু লায়লার খোঁজ নেয় না। তো তার ভাই বলে তুমি তো সবার খোঁজ নিলে, লায়লার খোঁজ দেবে না। তো ক্যাশ ব্যাপারটা এড়াতে চায়, কারণ সে এখন সব সময় কল্পনাতে লায়লার সঙ্গেই তো কথা বলছে, সুতরাং লায়লার সঙ্গে তার না থাকা, তাকে না পাওয়া তার অভ্যেসে হয়ে গেছে। কারণ তার কল্পনার লায়লা তার মনের মতো, তার মতো করে খুব সাধারণভাবেই ভালোবাসতে পারে, তাদের মতো কোনো দূরত্ব বা অপেক্ষা নেই। তো ক্যাশের ভাই বলে তুমি কার সঙ্গে কথা বলো? ক্যাশ বলে আমি কার সঙ্গে কথা বলি সেটা বড় কথা নয়, আমি তো ভালোই আছি, সুখেই আছি, আর কোনো অপেক্ষা নেই আমার। তো ক্যাশের ভাই বুঝতে পারে যে ক্যাশ পাগল হয়ে যাচ্ছে। তো এরপরে ক্যাশের ভাই ক্যাশকে ঘরে আটকে দেয়, কিন্তু ক্যাশ জানলা ভেঙে বেরিয়ে আসে এবং সে ভাবে তার আর লায়লাকে এখানে কেউ থাকতে দেবে না, তাই সে লুকিয়ে ছুটতে ছুটতে অন্য গ্রামের দিকে চলে যেতে থাকে। তো একটি জায়গায় কিছু লোক নামাজ পড়ছিল, আর ক্যাশ সেখানে গিয়ে তার কল্পনাতে লায়লার সঙ্গে কথা বলছিল এবং তাদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। তো তারা ক্যাশকে চলে যেতে বললেও ক্যাশ যায় না। তখন তারা ক্যাশকে মারধর করে সেখান থেকে ভাগিয়ে দেয়। ক্যাশের মাথা ফেটে রক্তও বেরিয়ে যায়, কিন্তু সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তো এরপরে ক্যাশ সেখান থেকে ছুটতে ছুটতে একটা পাহাড়ে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে এসে পড়ে এবং সে সেখানে লায়লাকে দেখতে পায়, না জীবন্ত নয়, তার কল্পনাতে। তো এখানে সে লায়লার সঙ্গে ঘুরে বেড়ায়, কথা বলে, খেলা করে, গল্প খুনসুটি ইত্যাদি তার কল্পনাতেই করতে থাকে। তো অনেকটা সময় পেরিয়ে যায় কিন্তু ক্যাশ আর ফিরে আসে না। তো এরপরে ক্যাশের ভাই চিন্তায় পড়ে, সে ক্যাশকে খুঁজতে বেরিয়ে যায়। তো লায়লার ঠান্ডা লাগছিল, তাই ক্যাশ তার জ্যাকেটটা খুলে তাকে দেয়, কিন্তু সে ভাবে এতে লায়লার ঠান্ডা মিটবে না, তাই সে এইবারে লোকের বাড়ির থেকে জামা কাপড় চুরি করে আনতে থাকে এবং দোকানে ভয় দেখিয়ে খাবার দাবার ছিনিয়ে নিয়ে আসে, নিজের জন্য নয় লায়লার জন্য। তো এই সবে গ্রামের লোক অতিষ্ঠ হয়ে যায় এবং তারা ক্যাশের ওপরে ক্ষিপ্ত হয়ে থাকে। তো ক্যাশের এই দুরবস্থার কথা শুনে লায়লাও খুব কষ্ট পায় এবং সে নাওয়া খাওয়া ভুলে চুপচাপ পড়ে থাকে। আর ক্যাশ এইদিকে তার পাগলামো চালিয়েই যাচ্ছে, সে ভাবছে সে লায়লাকে নিয়ে পাহাড়ের ওপারের দেশে সে চলে এসছে। তো ক্যাশের আচরণ দিন দিন খুব খারাপ হয়ে যায়, সে গ্রামের লোকজনদের তাড়া করে, মারধর করে। তো গ্রামের লোক আর সহ্য করতে পারে না, তো গ্রামের সবাই মিলে ক্যাশকে মারার জন্য তাড়া করে, কিন্তু ক্যাশ একদম পুরো ক্যাজুয়ালভাবেই উপরের ওই উঁচু খাদের থেকে নিচে লাফ মারে। তো সে ভাগ্যক্রমে বেঁচে যায়, কারণ নিচে নদী ছিল। তো এরপরে ক্যাশের বন্ধুরা, ভাই সবাই আসে এবং ক্যাশকে কোনো রকমে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। ক্যাশের অবস্থা এখন পুরোই খারাপ, পাতি বাংলায় বলতে গেলে সে এখন পুরো পাগল হয়ে গেছে। তো অবশেষে লায়লা ক্যাশের সঙ্গে দেখা করতে আসে। ক্যাশ লায়লার দিকে ফ্যাল করে চেয়েই আছে। তো তার বন্ধুরা বলে দেখ লায়লা এসছে, কিন্তু ক্যাশ খুব একটা ভ্রুক্ষেপ করে না, সে কতকটা ক্ষেপে গিয়ে বলে হ্যাঁ তুই আমাকে বলবি যে লায়লা এসছে? লায়লা প্রতিদিন আসে, প্রতিটা জায়গায় আসে, এ আর নতুন কি? হ্যাঁ লায়লা এসছে। তো লায়লা কিছু বলার উপক্রম করলে ক্যাশ বলে আরে তুই কিছু বলিস না, এরা কেউ বুঝবে না, তোকে দেখতেই পাচ্ছে না। সে আসল লায়লাকেও বুঝতে পারছে না, সে ভাবছে এটাও তার সেই কল্পনার লায়লা। তো তার বন্ধুরা বলে আরে ক্যাশ ভালো করে দেখ, সত্যি লায়লা এটা। ক্যাশ বলে হ্যাঁ লায়লাই তো, ওখানেও লায়লা আছে, দেখ ওখানেও লায়লা, এই তো লায়লা আছে। মানে সে প্রতিটা জায়গাতেই এখন লায়লাকে অনুভব করতে থাকে। তো লায়লা পুরো স্তব্ধ হয়ে গেছে। তো আমু লায়লাকে বলে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। লায়লা বলে সব ঠিকই আছে, তো ক্যাশ শুধু আমার আগেই চলে গেছে, এবার আমাকেও যেতে হবে। তো এরপরে লায়লা বাড়িতে আসে আর ক্যাশের পাঠানো সেই চিঠিটা সে দেখতে থাকে। আমি আর তোর কাছে আসবো না, এইবারে তুই আমাকে খুঁজে নিবি। লায়লা বিষ খেয়ে নেয় আর সে মারা যায়। আর এদিকে ক্যাশকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়েছিল, সে সারা রাত ছটফট করতে থাকে কিন্তু সে বেরোতে পারে না।
সে ঘরের জিনিসপত্র সব ওলট পালট করে ফেলে, ভেঙে চুরে ফেলে। তো সকাল হয়, ক্যাশের ভাই ঘরে আসে এবং সে হাউ হাউ করে কাঁদতে থাকে। ক্যাশ বুঝতে পেরে যায় যে তার লায়লা আর নেই। তো এরপরে ক্যাশ পাগলের মতো ছুটতে ছুটতে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে কবরস্থানের দিকে যেতে থাকে এবং সে আবারও কল্পনায় লায়লাকে দেখতে পায় এবং সেই দিকে সে ছুটতে থাকে এবং সে একটা হোঁচট খেয়ে লায়লার সেই কবরে গিয়েই পড়ে এবং কবরের ফলকটা তার মাথায় লাগে এবং তার মাথা ফেটে যায় এবং ক্যাশও আস্তে আস্তে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সে মৃত্যুর আগে দেখতে পায় লায়লা ওই দূরে তার জন্য অপেক্ষা করছে। এবং এখানে আমাদের সেই বাচ্চা দুটোকে দেখানো হয়, যে বাচ্চা ছেলেটি আর কি মুখোশ পরে ওই বাচ্চা মেয়েটিকে ভয় দেখাতো। ওই বাচ্চা দুটি আসলে ছিল ক্যাশ আর লায়লা। আসলে এদের প্রেম কাহিনী সেই ছোট্টবেলা থেকেই শুরু হয়ে গেছিল এবং আমরা দেখতে পাই তাদের আত্মা সেই সব কিছুই এখন তারা করছে যা তারা জীবিত অবস্থায় করতে চেয়েছিল। এখন আর কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই, যেটা আছে শুধুই ভালোবাসা। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। হ্যাঁ, তোমরা হয়তো অনেক প্রেমিক মানুষ আছো, গল্পটিকে এক একজন এক এক রকমভাবে অনুভব করেছো, কিন্তু একটা জিনিস হয়তো চোখে পড়িনি বা নোটিস করোনি। যখন লায়লা ক্যাশের ব্যাপারে শোনে যে সে নেশা করে বেড়ায়, মেয়েবাজি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে লায়লা ক্যাশকে অনেক প্রশ্ন করে আর ক্যাশ তা ক্লিয়ারও করে যে তুমি যতটা শুনেছো খোঁজ নিয়ে দেখো, ঠিক ততটাও হয়তো নই আমি। কিন্তু ক্যাশও লায়লাকে জানতো সে কিভাবে ছেলেদেরকে তার পিছনে ঘোরাতো, তাদের সঙ্গে ফ্লার্ট করতো, কিন্তু ক্যাশ লায়লাকে এইসব নিয়ে একটাও প্রশ্ন করে না। সে সব কিছু জেনেও কতকটা এই ব্যাপারটা নিয়ে সে ভাবেইনি। আর ঠিক এখানেই অধিকাংশ ছেলে নিজেকেই নিজে বোকা বানিয়ে ফেলে। আর এখানেই পার্থক্য, একটা মেয়ে ভালোবাসাতেও কতকটা ব্যবসা করে ফেলে। সে সব কিছুই ওজন করে বিচার করে তারপরে একজনকে ভালোবাসে, আর একটা ছেলে শুধু ভালোবাসাটাকেই ভালোবাসে। এখানে আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, সব কিছুরই ব্যতিক্রম থাকে। লায়লার ভালোবাসাও কম ছিল না, সে সব কিছুই ছেড়ে ক্যাশ তথা মাজনুর কাছে সে চলে আসছে, দ্বিধাবোধ করেনি। তো শেষমেশ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।